الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن أبي هريرة رضي الله عنه قال أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد ولا هذا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. গাইবান্ধা জেলার অন্তর্গত নসরতপুর ও যোধগৌর সরকার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2022 সালের প্রথম দিন 1 জানুয়ারি 2022 রোজ শনিবারে অনুষ্ঠিত অধ্যকার ইসলামী জালসা বা তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ,
আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় আমাদের ইবাদত কেন কবুল হয় না। ইবাদত করি, দোয়া করি, আল্লাহকে কত ডাকছি, প্রার্থনা করছি, দোয়া করছি, ইবাদত করছি, কিন্তু ফলাফল পাচ্ছি না। তো কেন কবুল হয় না? একজন মুসলিমের ইবাদত কি কি কারণে কবুল হয় না, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার তো উপস্থিতি, আলোচনা শুনে কি আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন? আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই রকম দিনী বৈঠকের জন্য নির্বাচিত করেছেন। তাই সকলে আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আলোচনা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হবে। কারো কোনো আপত্তি আছে? দলিল ভিত্তিক আলোচনা হলে কারো আপত্তি আছে? কোন ব্যক্তির কথা দিয়ে নয়, কোন বুজুর্গানে দিনের দোহাই দিয়ে নয়, সরাসরি আলোচনা হবে আল্লাহ এবং তার রাসূলের বাণীর আলোকে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? না উঠে যাবেন? কে কে শেষ পর্যন্ত না থেকে উঠে যাবেন একটু হাত তুলেন দেখি। মানে সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। খুব লম্বা আলোচনা করে আপনাদের কষ্টের মধ্যে ফেলতে চায় না। দ্বিতীয়ত, লম্বা আলোচনা করে আপনারা ঘুমিয়ে যাবেন, ফজরের সালাত হবে না, এই পরিস্থিতিও করতে চায় না। একটা মধ্যম পর্যায়ের আলোচনা। মোটামুটি এখন বাজে, আমি শুরু করেছি মোটামুটি 40-এ, 10টা 40-এ, তাহলে 12টা ধরেন। বিরক্ত হওয়ার তো কথা না, কারণ 1 ঘন্টা 20 মিনিট, তাতে 10 মিনিট প্রায় চলে গেছে। তাহলে বিরক্তি আসবে কি? থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন এই রকম দ্বীনি বৈঠক ইসলামের দৃষ্টিতে গুরুত্ব কতটুকু, যদি সেই বৈঠকের আলোচনা হয় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। যদি কোনো ব্যক্তি দ্বীন শিখার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, কিসের জন্য? দ্বীন শিখার জন্য, মানে ইসলামকে জানার জন্য। বাড়ি থেকে কোথায় বের হয়েছে? রাস্তায়। সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে এবং সহিহ সনদে। ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, দ্বীন সম্পর্কে কিছু জ্ঞান অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে বাড়ি থেকে রাস্তায় বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আমরা এখানে যারা এসেছি, আমাদের তো উদ্দেশ্য ওটাই না, অন্য কোনো উদ্দেশ্য আছে না? ইনশাআল্লাহ আপনার আমার নিয়ত যদি ঠিক থাকে, ইখলাস যদি ঠিক থাকে, আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের সাথে ওই হাদিসের চমৎকার একটা মিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, সেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, সে অনুযায়ী দার্স পেশ করা হয়, আলোচনা করা হয়, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত থাকেন, কোন পর্যন্ত? শেষ পর্যন্ত। বৈঠক শেষে যে বৈঠকের দোয়া পাঠ আছে, দোয়া পাঠ করে, তখন ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ডাক দিয়ে বলেন কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা দাঁড়াও, উঠো, চলে যাও, কেননা মাগফুরান লাকুম, তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ ব্যতীত কেউ আছে এই পৃথিবীতে যে ক্ষমা করতে পারে? কোন ওলি আউলিয়া, দরবেশ, কুতুব, বুজুর্গানে দিন, পীর ফকির, বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, ইমামে আজম, ওস্তাদ, সগরা, কুবরা, কেউ ক্ষমা করতে পারে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ক্ষমা করতে পারেন? হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারেন, আল্লাহ তাকে সুপারিশ করার সুযোগ দিবেন। আমাদের নবী সুপারিশ করবেন উম্মতের জন্য, কিন্তু ক্ষমা করতে পারবেন কি? তাহলে ক্ষমা করার একমাত্র মালিক কে? আল্লাহ। তো যিনি ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক, তিনি যদি বলেন যে এবার তোমরা উঠো, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, তাহলে এই বৈঠকে যারা এসেছি, আপনার আমার নিয়ত যদি ঠিক থাকে, শেষ পর্যন্ত থাকি, হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, তোমাদের যত পাপ ছিল, তোমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবার উঠো। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে সন্তুষ্ট হয়ে গেলে, খুশি হয়ে গেলে, কাকে কোন কাজের বদৌলতে ক্ষমা করে দিবেন কেউ জানে না। সারা জীবন পতিতা বৃত্তির সাথে সম্পৃক্ত থেকে সামান্য একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। হাদিস তো সহিহ বুখারীর। 100 জন ব্যক্তিকে খুন করে, 100 জন ব্যক্তির খুনের রক্ত যার হাতে রঞ্জিত, সেই ব্যক্তি ক্ষমার জন্য ছুটে বেড়াচ্ছে। এই ক্ষমার জন্য ছুটে বেড়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, জান্নাতের ব্যবস্থা করে দিলেন। এমন কোন পাপ নেই যে পাপ সে করেনি। মারা যাওয়ার সময় বলছে ছেলে মেয়েদেরকে যে বাবারে, আমি এমন কোন পাপ নেই যে আমি করিনি, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন, ধরেন, আমার বাঁচার কোন উপায় নেই, বিধায় আমি মারা গেলে তোমরা আমাকে পুড়িয়ে দিও, ছাই করে দিও। অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে উড়িয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে, সাগরের পানিতে ভাসিয়ে দিবে। সাগরের পানিতে, সমুদ্রের ঢেউ ঢেউ আবার লাশের ছাই ভাসবে, বাতাসে লাশের ছাই উড়ে বেড়াবে। আল্লাহ আমাকে এক জায়গায় করতেও পারবেন না, আমার বিচারও হবে না। ঠিক লোকটি মারা গেল, ছেলে মেয়ে যা বলেছিল তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস ছাইগুলো এক জায়গায় করো। পানিকে নির্দেশ দিলেন, পানি এক জায়গায় জমা করো। আল্লাহ রূহ ফুঁকে দিলেন, লোকটি তাজা হয়ে আসলো। এইবার আল্লাহ বলছেন, বান্দা তুমি এই কাজ কেন করলে? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যে ভয়ে পালিয়েছে, এই পন্থা অবলম্বন করেছে, ওটাই হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা তুমি এই কাজ কেন করলে? এইবার ওই লোকটি জবাব দিচ্ছে, কেন করলে কাজ? তখন বলছে, আল্লাহ তোমার ভয়ে করেছে। কার ভয়ে? মিন খাশিয়াতি রব্বি। আল্লাহ, হে আমার রব, আমি তো তোমার ভয়ে করেছি, অন্য কোনো কারণ ছিল না। আমি এত পাপ করেছি, যদি তুমি ধরো আমাকে, তুমি আমাকে ক্ষমা করবে না। এত পাপ করেছি, যদি তুমি আমাকে ধরতে পারো, তুমি আমাকে ক্ষমা করবে না। এত পাপ করেছি, তুমি ক্ষমা করবে না আমাকে। এই ভয়ে কাজ করেছি। ও আনতা আলাম, আল্লাহ তুমি তো জানো আমি কেন করেছি। লোকটার কথা শুনেছেন? বলছে আল্লাহ তোমার ভয়ে করেছে, আবার বলছে ও আনতা আলাম, তুমি তো জানোই আমি কেন করেছি, তুমি তো অন্তর্জামী।
আমি সত্য বলছি না মিথ্যা বলছি এটা তো তুমি জানো। মানে লোকটার একটা বিশ্বাস আছে যে আল্লাহ মানুষকে ধরবেন, মানুষের অন্তর্যামী সবকিছু আল্লাহ জানেন, এই যে একটা তার বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা তোকে ক্ষমা করে দিলাম। যে তিনটি ঘটনা আপনাকে বললাম, তিনটি সহিহ বুখারীতে এসেছে হাদিস, তিনটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। তো দেখুন আল্লাহ কার উপরে কাতে খুশি হয়ে গিয়ে ক্ষমা করে দিবেন কেউ জানে না। আজকের বৈঠকে যদি আপনার ইখলাস ঠিক থাকে, হতে পারে একটা বৈঠকের কারণে সব পাপ ক্ষমা করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আসুন তবে আপনার নিয়তটা যেন ঠিক থাকে, আল্লাহর সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে, দিন শিখবো এটাই যেন আপনার নিয়তের মধ্যে থাকে। দেখুন আল্লাহ যদি আজকে বৈঠকের বদৌলতে পাপ ক্ষমা করে দেন, নেকি দিয়ে বদল করে দেন, তাহলে জান্নাতের পথ সহজ হলো না? হলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাস্তায় বের হলো দিন শিখার জন্য, তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। আগেরটি আবু দাউদের হাদিস, পরেরটি তাবারানী আওসাতের হাদিস, দুইটি হাদিসই সহিহ। চলুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আজকের বৈঠককে কবুল করে নাও। আজকের বৈঠককে আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আমাদের সব পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, চলুন এবার আমার বিষয়ের দিকে ফিরে যাই। কি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম আপনাদের সাথে? দোয়া ইবাদত কেন কবুল হয় না? দোয়া বা ইবাদত কেন কবুল হয় না, এটাই তো নাকি? জি। যেসব কারণে ইবাদত কবুল হয় না, এইসব কারণের একটা হলো নিয়তের ত্রুটি। কিসের ত্রুটি? নিয়তের ত্রুটি, ইখলাসের ত্রুটি। পৃথিবীতে যত ইবাদত রয়েছে, যত আমল রয়েছে, ইবাদত বা আমল বলতে যা কিছু বুঝায় তা কেবলমাত্র একজনকে খুশি করার জন্য হতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। এটা নিয়তের বিষয় তো নাকি? আমি 2 রাকাত সালাত পড়লাম, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না কাউকে দেখানোর জন্য? এটা তো নিয়তের বিষয় নাকি? এটা তো মানুষের ভিতরের বিষয়। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের কারো চেহারা দেখেন না, কারো ধন সম্পদ দেখেন না, কার চেহারা কত সুন্দর, কার ধন সম্পদ প্রতিপত্তি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বেশি, এইটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দুইটি জিনিস দেখেন। কুলুবিকুম তোমাদের কলবটা দেখেন, তোমাদের অন্তরটা দেখেন, তোমাদের আত্মাটা দেখেন, তোমাদের হৃদয়টা দেখেন, এবং তোমাদের আমলটা দেখেন। দেখেন কয়টা জিনিস? দুইটা। হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 6708 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ মানুষের দুইটা জিনিস দেখেন, আল্লাহ মানুষের অন্তর দেখেন, আল্লাহ মানুষের আমল দেখেন। কার অন্তরটা পরিষ্কার, কার অন্তরটা পরিচ্ছন্ন, কেবল তাকে খুশি করার জন্য করা হয়েছে ইবাদত, এই অন্তরটা দেখেন। আর কার আমলটা একদম শুদ্ধ, আমলটা কি? শুদ্ধ, এইটা দেখেন। মানুষ খুব চালাক, মানুষের মতো চালাক প্রাণী পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দেখুন 2 কাঠা জমি কিনবে, 2 কাঠা জমি কিনতে গিয়ে দলিলটা দেখে, একদম খুঁটে খুঁটে দেখে, দেখে না যে দলিলটা বিশুদ্ধ না জাল। সহি মানে কি? সঠিক। সহি মানে কি? সঠিক। তো জমিটা দলিলটা সহি না জাল দেখে না? দেখে তো, ও দেখে দাগ নাম্বার ঠিক আছে কিনা, RS রেকর্ড ঠিক আছে না, CS এর রেকর্ড ঠিক আছে কিনা, 69 রেকর্ড ঠিক আছে কিনা, 62 রেকর্ড ঠিক আছে কিনা, পর্চা ঠিক আছে কিনা, খাজনা খারিজ ঠিক আছে কিনা, দেখে না? দেখে না? একদম একটু 19-20 হলে বলছে টাকা দিয়ে জমি কিনবো,
তো এই 2 নম্বর জমি কিনবো, দরকার নাই, 5,000 টাকা বেশি হলে আরো অন্য জায়গায় কিনবো, কিন্তু সঠিকটা কিনবো। এর নাম হচ্ছে মানুষ, এর নাম মানুষ। আর আমলি জিন্দেগিতে এসে তখন বলছে অমুক হুজুর বলেছে তাই করছি, দোষ হলে হুজুরের হবে। বলে না, বলে না? আপনি শুধু 3.5 হাত মাটির নিচে চলেন, তারপরে দেখা যাবে আপনি মানে কাকে বলে যে হুজুর কোন জিনিস। আপনি জমি কিনতে গিয়ে কথা বলছেন না যে অমুক মোহরি বলেছে জমিটা ভালো, আমি নিয়ে নিলাম টাকা দিয়ে, বলে কেউ? অমুক মোহরি বলেছে জমি ভালো, আমি নিয়ে নিলাম টাকা দিয়ে, বলে না? ও নিজে এই মোহরির কাছে বুঝ না পেলে আর এক মোহরির কাছে যায়, না হলে তার বিশ্বস্ত জনের কাছে যায়। যতদিন পর্যন্ত তার বিশ্বাস তৈরি না হয় যে জমির দলিল ঠিক আছে, ততদিন পর্যন্ত জমি বায়না করতে চায় না। অথচ আমলের ক্ষেত্রে আমল শুদ্ধ না ভুয়া, আমলের যে দলিল, আমলের দলিল সহি না ভুয়া, তা যাচাই বাছাই করে না, হুজুরের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। সাবধান। আল্লাহ দেখেন কয়টা জিনিস? নিয়ত দেখেন আর আমল দেখেন, যে নিয়ত ঠিক আছে কিনা আর আমল ঠিক আছে কিনা, এই 2টা জিনিস দেখেন। কারণ সমস্যা এই 2টাতে। মানুষের অনেকের নিয়ত ঠিক নেই, অনেকের আমল ঠিক নেই। কারো নিয়ত ঠিক নেই, কারো আমল ঠিক নেই। এই 2টা ঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2টাই যদি গরমিল হয় কবুল, নিয়তে যদি ত্রুটি হয় কবুল, আমলে যদি ত্রুটি হয় কবুল হবে না। সহিহ বুখারীর প্রথম হাদিস, সহিহ মুসলিমের 5036 নম্বর হাদিস, মেশকাতের প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে কাজই মানুষ করে তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি শুদ্ধ হয় আমল শুদ্ধ হবে, নিয়ত যদি শুদ্ধ না হয় আমল শুদ্ধ হবে না। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, কেউ যদি কোনো নারীকে বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে, তাহলে যার জন্য হিজরত করেছে ওটাই হবে নেকি, হবে না। আর কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, তাহলে আল্লাহ এবং রাসূলকে পাবে যার জন্য সে হিজরত করেছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নিয়ত ঠিক করা লাগবে, নিয়ত ঠিক করা লাগবে। কোন ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু কুরবানি করলো, ও মুখ দিয়ে উচ্চারণ করেছে অথবা মনে মনে বলেছে, জোরে বলেছে বা আস্তে বলেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু জবাই করলো, কুরবানি করলো, এই গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। হালাল কি? হালাল। আবার ওই লোকটাই গরু জবাই করছে বিসমে শাহজালাল, শাহজালালের নামে, এবার কি হবে? এবার কি হবে? বিসমে শাহ মকদুম, বিসমে শাহপরান, বিসমে বাইজিদ বোস্তামি, এবার কি হবে? এটা কিসের কারণে? নিয়তের সমস্যা। তার নিয়তের সমস্যা। কারণ প্রাণী জবাই হবে কার নামে? ও অন্য একটা নিয়ত করে আছে, এই জন্য কি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে ইখলাস মানুষের দরকার, নিয়ত শুদ্ধ হওয়া দরকার। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। কোন ব্যক্তির কোন আমল ততক্ষণ কবুল হয় না যতক্ষণ পর্যন্ত খালেস অন্তরে আল্লাহর জন্য নিবেদিত করে না করে। যে হাদিস পাবেন তিরমিজির মধ্যে 3110 নম্বর হাদিস, 3510 নম্বর হাদিস, যতক্ষণ পর্যন্ত খালেস অন্তরে আল্লাহর জন্য না করে ততক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল হয় না। তাহলে নিয়তের ত্রুটি থাকলে আমল কবুল হবে না। এই নিয়তের সাথে আরেকটা জিনিস সম্পর্ক জুড়ে দেই, সেটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরিক করা যাবে না। ইবাদতে যদি কাউকে শিরিক করে বসে, যদি শিরকি আকীদা পোষণ করে বসে, তখন ইবাদত কবুল হয় না। এটাও নিয়তের সাথে সম্পর্ক।
শিরকি আকীদা আছে কিনা এটা নিয়তের বিষয় না। সূরা কাহফ 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি চায়, যার মনের বাসনা, যার চাওয়া পাওয়া, যার ইচ্ছা, লিকা রাব্বিহি, তার প্রভুর সাথে মোলাকাত করা, প্রভুর সাথে সাক্ষাৎ করার, আল্লাহর দিদার লাভ করতে যদি কোনো ব্যক্তি চায়, ফালিয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন বিশুদ্ধ আমল করে, আমলে সালেহ করে। কি করে? শুধু আমল করে না, আমলে সালেহ। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে জানেন, আচ্ছা সবাই কোরআন মাজিদ তেলাওয়াত করে জানি তো নাকি? প্রসঙ্গ আসলো দুটি কথা বলে রাখি। কোরআন মাজিদ তেলাওয়াত করে সবাই জানি তো নাকি? আমি হাত তুলতে বলছি না কাউকে, আমার লজ্জা দেওয়ার উদ্দেশ্য না। আজকে আপনাদের কাছে বলে যায়, লজ্জার কিছু নাই, আমি হাত তুলে আপনাকে লজ্জা দিতে চাই না। কেউ যদি কোরআন মাজিদ তেলাওয়াত করা না শিখে যান বা না শিখে থাকেন, না জানেন, আজকে বৈঠক থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠবেন, আগামী 1 সপ্তাহ, আগামী 15 দিন, আগামী 1 মাস, আগামী 2 মাস, আগামী 6 মাস, যে কোনো মূল্যে কোরআন মাজিদ শিখে তারপর মরব। প্রতিজ্ঞা করতে পারবেন না? বয়স যদি 70 হয়, 80 হয়, তবু আজকে প্রতিজ্ঞা করেন যে মরার আগে যে কোনো মূল্যে, মানে আজ থেকে শুরু হবে মিশন, যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত শিখব। পারবেন না? ইনশাআল্লাহ। কেন শিখবেন? আপনাকে একটা হাদিস শোনাই, আপনাদের জানা হাদিসটা স্মরণ করিয়ে দেই। আপনারা যেটা জানেন ওটা আমি শুধু স্মরণ করিয়ে দিই, দিয়ে আপনি বলেন শিখবেন কিনা। কবরে প্রশ্ন হবে কয়টা? কয়টা প্রশ্ন হবে? 4টি। আপনার সাথে একটু আমি বিরোধীতে চলে গেলাম, আপনার সাথে আমার মত দ্বিমত পোষণ। কয়টা প্রশ্ন হবে? 4টা। 3টা সবাই জানেন। মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? ইসদিনিল ইসলাম। মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন হুয়া রাসূলুল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলুল্লাহ। এই 3টা তো নাকি? এই 3টা মূল। তাহলে 3টা কি চমৎকার বিষয়, তাই না? প্রশ্ন ফাঁস করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর ফাঁস করে দিয়েছেন। অনেক সময় প্রশ্ন ফাঁস হয় কিন্তু উত্তর ফাঁস হয় না, কিন্তু প্রশ্ন উত্তর দুটাই ফাঁস হয়ে গেছে, তাই না? তাহলে তো পৃথিবীর মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, চামার, ইহুদি যা আছে সবাই পাস করে যাবে না কি খবর? কারণ প্রশ্ন ফাঁস, উত্তরও ফাঁসে আছে, প্রশ্ন ফাঁসে আছে, উত্তরও ফাঁসে আছে, তাই না? তাহলে সবাই পারবে তো নাকি? হ্যাঁ, বুঝার বিষয় এইখানে। এই 3টা প্রশ্ন করার পরে যখন 3টার সঠিক উত্তর দিবে, 3টাই বলতে পারবে যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এবার 4র্থ প্রশ্ন করবে। কয় নম্বর? 4 নম্বর। মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে? তোমার রব আল্লাহ, তুমি এটা কিভাবে জানলে? তোমার দিন ইসলাম, তুমি এটা কোত্থেকে কিভাবে পেলে? ইনি তোমাদের নবী, এটা তোমাকে কে শিখালো? তখন এবার ওই লোকটি বলবেন, কারাতু কিতাব আল্লাহ, আমি এই আল্লাহর কিতাব পড়ে জেনেছি। কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ফাআমানতু, অতঃপর বিশ্বাস করেছি। ওয়াসাদ্দাকতু, এবং তা বাস্তবে রূপ দিয়েছি, মানে মেনে চলার চেষ্টা করেছি, সত্যায়ন করেছি, মেনে চলার চেষ্টা করেছি। তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ উপর থেকে বলবেন, আমার বান্দা সত্য বলেছে। তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে সংযোগ করে দাও, জান্নাতের পোশাক করে দাও, যে আলোচনাগুলো আপনারা শুনেছেন। তাহলে বলুন তো, কারা কবরের প্রশ্নের উত্তর সহজে জবাব দিবে? যারা কোরআন তেলাওয়াত করে তারা।
কারণ বলছেন না ফেরেশতা উল্টো যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, 3টা প্রশ্নের যখন উত্তর দিতে পারবে না, তখন 4 নম্বর প্রশ্ন ফেরেশতা করবে, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? ফেরেশতা বলবেন 4 নম্বর প্রশ্নে, তুমি কোরআন তেলাওয়াত করনি? তখন লোকটা বলবে, না, মানুষ যা করতো আমি তাই করতাম, আমি পড়তাম না। তখন এবার আল্লাহ মানে সদাকা আব্দি বলেছেন, এবার আল্লাহ বলবেন যে ও মিথ্যা বলেছে। বলবে না যে আমার বান্দা মিথ্যা বলেছে, এবার বান্দা বলবেন না। এখানে বললেন আমার বান্দা সত্য বলেছে, আর ওখানে বলবো ও মিথ্যা বলেছে, ও মিথ্যাবাদী, নাও ওর কবরে জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নামের পোশাক পরো। যে কথাগুলো আপনারা শুনেছেন, হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, কোরআন পড়েন, নারী হোক চাই পুরুষ, ওই ব্যক্তির জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ। এই হাদিস স্পষ্ট তার প্রমাণ করে। তার জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ। বিধায় প্রত্যেকেই কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখে মরতে হবে, এই প্রতিজ্ঞা নেবেন। যে কোনো মূল্যে শিখবো, যে কোনো মূল্যে, কষ্ট হোক। মনে রাখবেন আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুরব্বী যদি বলেন যে 80 বছর বয়স, এখন কি করে শিখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি ঝরঝরে ভাবে পড়তে জানে, একদম স্পষ্ট করে ঝরঝরে করে, ঝরঝরে বুঝেন তো নাকি, একদম স্পষ্ট করে ঝরঝরে করে পড়ছে, আর একজন ভালো মতো পড়তে জানেন, একদম ভাঙা ভাঙা বানান করে করে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঝরঝরে করে পড়লো তার যে নেকি হবে, যে ভেঙে ভেঙে বানান করে পড়ছে কষ্ট করে, ওর ডবল নেকি হবে। তাহলে কষ্ট করে পড়লে লাভ না ঠগ আছে? ঠকে যাবেন, লাভ আছে। আপনি মিশন শুরু করে দেন আজ থেকে, প্রত্যেক দিন একটু করে সময় লাগান। প্রত্যেক দিন যারা মুরব্বী আছেন, দেখেন প্রত্যেক মসজিদে ইমাম সাহেব আছেন, তাদের সাথে একটু বসেন, ফজরের পরে বা এশা পরে 10 মিনিট 20 মিনিট করে সময় লাগান। যদি আপনার আন্তরিক প্রবল ইচ্ছা থাকে, 15-20 দিন লাগবে, তার বেশি লাগবে না। 15-20 দিন আপনি শিখে যাবেন। আর যারা যুবক আছে, যুবক যুবতী আছে, তাদের জন্য আরো সহজ পথ, সেটা হলো কারো কাছে যাওয়া লাগবে না। সবার হাতে তো এই মাস্টারটা আছে নাকি? যুবক যুবতী সবার কাছে এই মাস্টার আছে। এই মাস্টার হারাম নয়, এই মাস্টার কিন্তু হারাম নয়, এই মাস্টারের ব্যবহার হারাম, না হলে হালাল। ছুরি দিয়ে গরু জবাই করা হয়, ছুরি দিয়ে গরু জবাই করা হালাল না হারাম? ছুরি দিয়ে মানুষকে জবাই করা যায়, এবার মানুষ জবাই হারাম না হালাল? ছুরি হারাম কি না জবাইটা হারাম? তাহলে ব্যবহার হালাল, ব্যবহার হারাম, ছুরি হারাম নয়। মোবাইল হারাম নয়, মোবাইলের ব্যবহার হারাম, ব্যবহার হালাল। আপনি মোবাইল ভালো কাজে লাগান ভালো, খারাপ কাজে লাগান তখন জাহান্নামে যাওয়ার কারণ। বোঝা গেল কি? সম্মানিত উপস্থিতি, এই মাস্টার যাদের কাছে আছে তাদের জন্য দেখেন, এই মোবাইলে অনেক অ্যাপস আছে কোরআন মাজিদ শিক্ষা, অক্ষর উচ্চারণের অ্যাপস আছে, কিভাবে কোন অক্ষর উচ্চারণ করবেন, হারাকাত, এইভাবে একদম পুরো অ্যাপস গুলো আছে। বা বিভিন্ন বাংলাতে, ইংরেজিতে, আরবিতে, যে যে ভাষা জানেন, কোরআন মাজিদ শিক্ষার ছোট ছোট কোর্স আছে। এটা আপনি 1 সপ্তাহ 15 দিন যে পরিমাণ সময় আপনি ইউটিউব আর ফেসবুকে ব্যয় করেন, ওই 15 দিন একটু কুরবানি করেন কোরআন শিখার জন্য, দেখেন আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। কারো কাছে যাওয়া লাগবে না, এই মোবাইল দিয়ে শেখা যাবে। অনেক অ্যাপস আছে, বিভিন্ন জনের টিচিং আছে এর ভিতরেই, শুধু আপনি শুনেন একটু, মাত্র হয়তো বা কয়টা 200-100 টাকার এমবি খরচ হবে, তেমন কিছু হবে না। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি চায় রবের সাথে সাক্ষাৎ করার, আল্লাহকে দেখবে। কারণ একজন জান্নাতি মানুষের জন্য যত আনন্দের মুহূর্ত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত হলো রবের সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দের চেয়ে বড় আনন্দ মুসলিমদের জন্য আর কিছু নেই। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে তো অনেক মানুষ যাবে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত, তো যারা সামনে থাকবে আর যারা পিছনে থাকবে, তো সামনের গুলো তো আল্লাহকে খুব ভালো মতো দেখবে, কিন্তু পিছনের গুলো তো একটু বেকায়দায় পড়ে যাবে, হয় নাকি?
স্টেজে যারা সামনে আছেন তারা যত সুন্দরভাবে স্টেজটা দেখছেন, ওই পিছনে যে আছে উনি কি অত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন? তো এইরকম একটা পরিস্থিতি সাহাবীরা বুঝাতে চাইলেন যে সামনের গুলো আল্লাহকে যত সুন্দরভাবে দেখবে, পিছনের গুলো তত সুন্দরভাবে পাবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাহলে তো পিছনে যারা থাকবে এরা ঠকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে মক্কার মানুষ কতটুকু দেখে? বেশি না কম? একদম পরিপূর্ণ। মদিনার মানুষ পরিপূর্ণ, মদিনার এই প্রান্তের মানুষ পরিপূর্ণ, ওই প্রান্তের মানুষ পরিপূর্ণ, মাঝখানের মানুষ পরিপূর্ণ। ঠিক আল্লাহকে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কারো সমস্যা হয় না, আল্লাহকে দেখতে কারো সমস্যা হয় না। যারা জান্নাতে যাবে, আল্লাহর দিদার যেদিন লাভ করবে, সবাই পূর্ণ আল্লাহকে দেখবে, আর এটা হবে বান্দার জন্য সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত। হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এখানে আর একটা কথা বলে রাখি, আকীদার বিষয়। তাহলে আল্লাহর আকার আছে না নিরাকার? আকার আছে, না হলে কি দেখবেন? আল্লাহ বলছেন সূরা কাহফ 110 নম্বর আয়াত, মিলাবেন বাড়িতে গিয়ে, যে ব্যক্তি রবের সাক্ষাৎ চাই, তো রবের সাক্ষাৎ পেতে হলে তো আকার লাগবে। যদি আল্লাহর আকারই না থাকে তো কি দেখবেন? দেখার কিছু থাকে কি? তো দেখুন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর মোলাকাত পেতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন আমলে সালেহ করে। কি আমল করে? সালেহ মানে সৎ আমল করে, নেক আমল করে, সঠিক আমল করে, বিশুদ্ধ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। বুঝা গেল? শিরিক বেদাত মুক্ত আমল করে, আমলে সালেহ। কোরআন মাজিদ যারা তেলাওয়াত করা জানেন, বলতে গিয়ে ওই পর্যন্ত গেলাম, কোরআন মাজিদ যারা তেলাওয়াত করা জানেন, আজ থেকে খেয়াল করে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। যত জায়গায় আমল করার কথা এসেছে, আল্লাহ কোনো না কোনো শর্ত দিয়েছেন, শুধু আমল করার কথা বলেননি। কোন জায়গায় স্রেফ খালি আমল করো বা এ আমল করো, আমল করো, আমল করো, এইরকম কথা বলেন। যেখানে আমলের কথা এসেছে সেখানে শর্ত দিয়ে জুড়েছেন। আপনার পরিচিত শব্দ দু একটা বলি, আপনি বুঝতে পারবেন। দেখেন, সূরা কাউসার না সূরা আসর সবার মুখস্থ না? প্রায় যারা মানে পড়া বুঝে সবার মুখস্থ আছে। সূরা আসরের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, কি আমল করে? আমলে সালেহ করে। শুধু আমল বললেন কি? ওয়া আমিলু বললেন কি? ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, মানে শুধু আমল বলেননি। দেখুন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষকে নিচে নামাতে নামাতে একদম নিকৃষ্ট পর্যায়ে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। শুধু আমল বললেন কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রতীক্ষমান। কি বললেন? শুধু আমল বললেন না আমলে সালেহ বললেন? অন্য শব্দও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে সর্বোত্তম আমলকারী। হাসান মানে সুন্দর, আহসান মানে সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর আমলকারী কে? মানে শুধু আমল বললেন না সবচেয়ে সুন্দর? সবচেয়ে সুন্দর মানে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহুব যে আমল করেছেন, এই আমল যার হুবহুব হবে তারটা সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা, এটা কিভাবে বুঝবেন যে সবচেয়ে সুন্দর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো।
আল্লাহকে মেনে চলো আর অনুসরণ করো কার? রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না, তোমাদের আমল বাতিল করো না। মানে রাসূলের অনুসরণ না হলে আমল বাতিল, রাসূলের অনুসরণে আমল না হলে আমল বাতিল। তো আমল টিকাতে হলে কার অনুসরণে আমল করতে হবে? রাসূলের। রাসূলের আল্লাহ নির্দেশ হবে, রাসূলের আনুগত্য হবে, রাসূলের অনুসরণ হবে। তাহলে যদি রাসূল আমাদের ইবাদত কবুল না হয়, এটা একটা কারণ নাকি যে রাসূলের অনুসরণে আমল না করা, রাসূলের পদ্ধতিতে আমল না করা। তো যে কথা বলছিলাম, এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের ইবাদতে কাউকে শরীক করবে না। মানে ইবাদত করতে গিয়ে যদি শিরিক হয়ে যায় তাহলে আমল কবুল হয় না। ইবাদতে শিরিক কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াসিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা শিরকুস সারাইর, গোপন শিরিকটা কি? গোপন শিরিক কিভাবে হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি, একজন ব্যক্তি দাঁড়াবে অতঃপর সালাত আদায় করবে, ফায়ুসাল্লি জাহাদান, একদম জিহাদ। জিহাদ শব্দ তো বুঝি, জিহাদ মানে প্রাণান্তকর চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর চেষ্টা করা, সর্বাত্মক চেষ্টা করা, মানে চেষ্টার শেষ সীমা। জিহাদ মানে কি? চেষ্টার একদম সর্বশেষ সীমা, এটা হলো জিহাদ। আচ্ছা, কথা বাইরে, প্রাণান্তকর চেষ্টা। কারণ আপনাদের আউট কথা কানে আসলে ওইদিকে মানে মেজাজ যাবে, ডিস্টার্ব হবে আর কি। তো যে কথা বলছিলাম, জিহাদ মানে প্রাণান্তকর চেষ্টা করা, সর্বাত্মক চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা। তো দেখুন এই জিহাদ শব্দ ওখানে উল্লেখ করলেন যে ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি জাহাদান, একজন ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করবে একদম সবচেয়ে সুন্দর করে, একদম সুন্দরের শেষ সীমা নাই, এত সুন্দর করে সালাত আদায় করবে, বিনয় নম্রতা, একদম খুশু খুজু, একদম একনিষ্ঠ ভাবে মনে হচ্ছে সালাত আদায় করছে। কেন? লেমা ইয়ারা মিন নাজারিন নাস, এই সুন্দর করে সালাত আদায় করছে, এর কারণ হলো অন্য মানুষ তাকে নামাজ পড়তে দেখছে, তাই। বোঝা গেল? মসজিদের পিছনে কেউ আছে, ধরেন নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দুই একজন মুসাল্লিনের পিছনে কথা বলছে, একজন মানুষ মসজিদের কোনায় এসে পরে সালাত শুরু করলো, তো এরা সবাই দেখছে তার দিকে, ওই জন্য খুব সুন্দর করে সালাত আদায় করছে। এটাকে বলছে সিরকুস সারাইর, গোপন শিরক। তাহলে এই নামাজটা কি হলো এখন? শিরক। এই ইবাদত কি হলো? ইবাদত হলো শিরক। ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওমা শিরকুল আসগার, ছোট শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিয়া, লোক দেখানো কাজ। কি দেখানো কাজ? লোক দেখানো কাজ। মানুষকে দেখানোর জন্য ঘন ঘন সালাম দিচ্ছেন, একজন আরেকজনকে সালাম দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য। বলছেন যে 8-10 জন মানুষ এক জায়গায় জমা হয়ে আছে, আজকে তাহাজ্জুদে সালাত পড়তে উঠলাম তো পানি সেই ঠান্ডা, ওযু করতে কষ্ট হলো। মানে উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য হলো যে আমি তাহাজ্জুদ পড়ি, এটা সবাই জানো। আরে বাবা, পানি ঠান্ডা তো ঠান্ডা, এটা মানুষের কাছে বলার কি দরকার? যে সালাত আজকে সকালে ভোরে উঠলাম, তাহাজ্জুদের সালাতে তো পানি সেই ঠান্ডা, এটা বলার কি দরকার? বোঝা গেল কি? মানে উদ্দেশ্যটা কি ছিল? যে আমি যে তাহাজ্জুদ পড়ি এটা তোমরা জানো। এটা হচ্ছে শিরক, ছোট শিরক। এটা হলো ছোট শিরক। আমরা যখন পড়াশোনা করি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে, তো আমাদের একজন টিচার ছিলেন, ছোট্ট একটা গল্প আর কি। আমাদের একজন টিচার ছিলেন, উনি প্রফেসর, বাড়ি বগুড়া আর কি। আমি নাম বলছি না, কারণ স্যার কোনোদিন শুনলে আবার মাইন্ড করবেন। তো উনি প্রফেসর, তো স্যার গল্প করছেন, মানে খুব সাহিত্য, আরবি সাহিত্যের ছাত্র আমরা। তো আরবি সাহিত্য খুব রসাত্মক, কিন্তু মজার সাহিত্য। তো উনি বলছেন যে আংটি কিনেছে হীরার, কিসের, অনেক দামি আংটি, হীরা। তো এখন মাছ কিনছে, তো এখনো এইভাবে আঙ্গুল দিচ্ছে যে মাছের দাম কত, বুঝতে পারলেন কি? এইভাবে বলছে মাছের দাম কত, মানে আংটিটা হীরার আংটি, ওটা ওকে মাছের দাম কত। এখন মাছওয়ালার একটা দাঁত ভাঙা ছিল, মাছওয়ালার একটা দাঁত ভাঙা। তো ওই ভাঙা দাঁতটা স্বর্ণ দিয়ে লাগানো আছে। তখন ও বলছে 25, কি বলছে 25, মানে ও তো দাঁত দেখালো যে তোর হীরার আংটি আবার দাঁত স্বর্ণের। মানে লোক দেখানো কাজের একটা উদাহরণ বললাম আপনার কাছে, বুঝতে পারলেন কি? তো দেখুন, এই প্রকৃতির লোক সমাজে আছে না নেই? সমাজে আছে, আপনার আমার সমাজেও আছে। মসজিদ দান করে, মসজিদে দান করে, উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, এটা যেন না হয়। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। যদি রিয়া হয়ে যায় তাহলে ইবাদত কবুল হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেসব কারোর ইবাদত কবুল হয় না তার একটা হলো শিরক। শিরকি আকীদা থাকলে ইবাদত কবুল হয় না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবী এসেছেন, সাহাবী না 10 জন ব্যক্তি এসেছেন ইসলামের উপরে বায়াত করার জন্য, ইসলামের উপরে দীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত করালেন, একজনকে বাদ রেখে দিলেন। যখন বায়াত হয়ে গেল, ইসলামের উপর কালেমা শাহাদাতের স্বীকৃতি নিয়ে নিলেন, তখন বলছেন 9 জন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো 10 জন আসলাম, আপনি একজনকে কেন বাদ রেখে দিলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ওর গলায় তাবিজ ঝুলছে, ওর গলায় তাবিজ ঝুলছে, ওকে বায়াত করিয়ে লাভ কি? তখন ওই লোকটি তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে তাবিজ ছিঁড়ার পরে বায়াত করালেন ইসলামের উপরে। মানে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, হাদিস মুসনাদ আহমদের পুরো ঘটনা একাধিক জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বল উল্লেখ করেছেন যে ওই ব্যক্তিকে তাবিজ ঝুলানোর কারণে বায়াত করাননি, তাবিজ ছিঁড়ার পরে করলেন, দিয়ে বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাবে ওই ব্যক্তি শিরক করবে। আপনি চিন্তা করতে পারেন যে তাবিজ থাকলে তাকে বায়াত করাননি, যে ও তো শিরকের মধ্যে আছে। মানুষ শিরক করে, ও নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, বুঝাতে পারলাম কি? মানে আগে তো শিরক ছাড়তে হবে। ইন্নাহু মিশমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি শিরক করে তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম আবশ্যিক, অবধারিত জাহান্নাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আগের আয়াত পাবেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, পরের আয়াত সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন যে নবী, তুমিও যদি শিরক করো তোমার যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। যদি তারা শিরক করে যত আমল করেছে সব বাতিল হয়ে যাবে। মানে শিরক থাকলে ইবাদত করে কাজ হয় না, আগে শিরকটা ছাড়তে হয়। শিরক ছেড়ে তওবা করে ইবাদত করতে হবে। কত প্রকার শিরক যে সমাজে চালু আছে তা হিসাবের বাহিরে। তাবিজ ঝুলানো শিরক আছে না নেই সমাজে? সোমবার, মঙ্গলবার, রবিবার বা বৃহস্পতিবার অমুক দিন মাস কাটা যাবে না, আকীদা আছে না? শিরকি আকীদা। আরে বাবা, মাস কাটার সাথে বারের সম্পর্ক কি? মাস কাটার সাথে বারের কোনো সম্পর্ক আছে? কোন দিন মঙ্গল অমঙ্গলের জন্য দিবস পালন করে, এই দিবসে এই মঙ্গল ওই অমঙ্গল ইত্যাদি, এগুলো কি শিরক? চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লেগেছে, গর্ভবতী মা বাহিরে বের হতে পারবে না। সূর্য বা চন্দ্রের ছটা লাগলে পেটের বাচ্চা পঙ্গু হবে। আকীদা কি? এগুলো শিরকি আকীদা। এগুলো কি আকীদা?
চন্দ্র সূর্যের কোন ক্ষমতা আছে পেটের বাচ্চা পঙ্গু করা বা ভালো করা? দেখুন আপনার এই এলাকার কি নসরতপুর না, নসরতপুর এলাকার একজন ছেলে আর একজন মেয়ের বিয়ে হয়েছে, কেবল 1 মাস 2 মাস বিয়ের বয়স, 1-2 মাস আগে বিয়ে হয়েছে। আপনি বাজার থেকে 1 ছড়ি কলা কিনে নিয়ে আসলেন, 2টা জমা কলা আছে, কলা জমা ধরে আছে, আপনি 2 জমা কলা এবার ওদেরকে খাওয়াতে পারলে তারপর আপনার সাথে কথা হবে। পারবেন না খাওয়াতে? খাবে না, খাবে না। কি কারণ বলেন? যমজ বাচ্চা হবে। তাহলে এটা কি কলার কোনো ক্ষমতা আছে? মানে আপনার আমার আকীদা, আপনার আমার বিশ্বাস কি জানেন? যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, 1টা দেওয়ার মালিক আল্লাহ, 3টা দেওয়ার মালিক আল্লাহ, আর 2টা দেওয়ার মালিক কলা। নাহলে খাচ্ছেন না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। কলা কোন সন্তান দিতে পারে? কলা যদি ভুল ক্রমে কেউ নিয়ে চলে এসেছে তাহলে বলছে যাও এই জমা কলাটা তোমার দাদার দাদিক দিয়ে আসো, মানে বুড়া আর বুড়ি খাবে। এগুলো কি শিরকে আকীদা না? মনে রাখবেন ব্যতিক্রম 2-1 আছে, না হলে তো সমাজ টিকতো না। আল্লাহ কিয়ামত করে দিতেন আগে। যতদিন আল্লাহ মানুষ পৃথিবী থাকবে ততদিন কিয়ামত হবে না। এখনো কিয়ামত হয়নি, মানে আল্লাহ মানুষ পৃথিবীতে আছে, সংখ্যায় কম। জমা কলা ছিলেছেন আর খাচ্ছেন, খাচ্ছেন আর ভাবছেন যে খাওয়া কি ঠিক হলো? বাচ্চার মা দেখলে খেতে দিত না। আপনার ইমানের সমস্যা আছে। আপনি খাচ্ছেন, কিন্তু খাচ্ছেন আর দুর্বল চিন্তা করছেন যে বাচ্চার মা দেখলে খেতে দিত না, ঠিক হলো না, তাহলে আপনার ইমানে সমস্যা। কলা যদি 2টা সন্তান দিতে পারতো তাহলে যমজ কলাই ফুটপাতের দোকানে পেতেন? ওটা MBBS ডাক্তারের চেম্বারে থাকতো। 3 টাকা দিয়ে যমজ কলা কিনবেন, হাজার হাজার লাখ লাখ টাকা ঢেলে দিচ্ছে, 10 বছর 12 বছর বাচ্চা হচ্ছে না, আর ওই কলা ফুটপাতে পাবেন? যমজ কলায় ডবল বাচ্চা হলে ওটা কলার বাগানে গিয়ে অগ্রিম অ্যাডভান্স দিয়ে আসতে হতো যে ভাই এই যমজ কলাটা আমাকে দিন। কেন ভাই? তো আমার বাচ্চা হচ্ছে না 6 বছর থেকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যেগুলো হলো শিরকি আকীদা, শিরকি বিশ্বাস, এইরকম বিশ্বাস নিয়ে কেউ ইবাদত করলে ইবাদত কবুল হবে না। দেখুন এরপরে ইবাদত কবুল হয় না যে কারণে, তার কিছু কারণ তো আগে বললাম, যে রাসূলের তরিকায় না হওয়ার কারণে, রাসূলের অনুসরণে না হওয়ার কারণে, রাসূলের পদ্ধতিতে না হওয়ার কারণে ইবাদত কবুল হয় না। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন সাহাবী এসেছিলেন রাসূলের ইবাদত সম্পর্কে জানার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, পেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওই 3 জন সাহাবী, 3 জন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন, নিষ্পাপ। রাসূল কি? নিষ্পাপ। আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছেন যে আগের পরের বর্তমান সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো নিষ্পাপ হওয়ার পরেও এত ইবাদত করতেন, আমরা পাপী বান্দা অল্প ইবাদতে কি করে জান্নাতে যাব? তাহলে আমাদের বেশি ইবাদত করা দরকার। 3 জনের একজন বলছেন যে আজ থেকে আমি কোনোদিন বিছানায় পিঠ ঠেকাবো না, রাত্রে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে ইবাদত করব। ইচ্ছা কি খারাপ? ইচ্ছা তো ভালো, রাত জেগে ইবাদত করবে। আর একজন বলছেন আমি আজ থেকে যতদিন বেঁচে থাকবো প্রত্যেক দিন রোজা রাখবো, সিয়াম পালন করব। সিয়াম পালন করব মানে রোজা রাখবো, মানে বছরে 365 দিন হলে 365 দিনই রোজা রাখবো। কি সুন্দর ইচ্ছা। আর একজন বলছেন আমি যতদিন বাঁচবো বিয়ে শাদী করব না। বিয়ে শাদী করলে ঝামেলা হলো, স্ত্রী আসবে, কদিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাদের ভরণ পোষণ জোগাতে হবে, এই কিনো এই কিনো, এই যাও ওই করো, এই করতে করতে আমার ইবাদতের ঘাটতি পড়বে, ঝামেলায় যাব না, বিয়েই করব না, সারা জীবন ইবাদতে কাটিয়ে দেবো, 2টা খাবো আর ইবাদত করব, কোনো ঝামেলা নেই। ইচ্ছা কি খারাপ? 3 জন 3টা ইচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রকাশ করে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা বললেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 জনকে ডাকালেন, ডাক দিয়ে বললেন তোমরা কি ওই 3 জন যে বলেছো সারাদিন সারা রাত ইবাদত করবে, সারাদিন সারা বছর সিয়াম পালন করবে, আর একজন বিয়ে না করে আল্লাহর ইবাদতে সারা জীবন কাটিয়ে দিবে? তখন ওই 3 জন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা অল্প ইবাদতে কি করে জান্নাতে যাব? তাই আমরা ইচ্ছাগুলো করেছি যেন জান্নাত পাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রাখিও আল্লাহকে সবচেয়ে যে ব্যক্তি বেশি ভয় করে এখন, সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে স্বচ্ছ পিওর খাঁটি ইবাদত যে ব্যক্তি করে, সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে অনুসরণ করতে হবে, বুঝাতে চাইলেন। দিয়ে বললেন, দেখো ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আনামু, তারপরেও আমি সালাত আদায় করি আবার ঘুমাই, রাত্রের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ সালাত আদায় করি। এরপরে বলছেন ওয়াসুমু উফতিরু, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছাড়াও দিন পার করি, একটানা সারা বছর সিয়াম পালন করি না। ওয়াতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। মানে তোমরা আমার উম্মত হতে চাইলে স্ত্রীও গ্রহণ করতে হবে, রাত্রে ঘুমাতে হবে, ইবাদত করতে হবে, কোনোদিন সিয়াম পালন করতে হবে, কোনোদিন সিয়াম ছাড়াই পার করতে হবে। এরপরে বলছেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, মনে রাখিও আমার সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করো, আমার সুন্নাতকে কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করো, আমার সুন্নাতকে কেউ যদি অবহেলা করো, আমার সুন্নাতকে কেউ যদি হটকারিতা করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, অপূর্ণ মনে করো, পূর্ণাঙ্গ মনে না করো, ফালাইসা মিন্নি, ও আমার উম্মাত নয়। আজকে বহু মানুষ আলেম ওলামা পর্যন্ত স্টেজে দাঁড়িয়ে রাসূলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ করছে না? কারণ যে দেখেনি বসে আহলে হাদিস সালাফিরা নাকি সালাত আদায় করে, আল্লাহু আকবার, দেখেছেন এভাবে কেউ সালাত আদায় করে? আরে আলেম মানুষ, মাথায় পাগড়ি জুব্বা পরে কি করে সুন্নাতকে, আপনি আমি কেন হাত বাঁধি? এখানে কোনো স্বার্থ আছে? রাসূলের সুন্নাতের জন্য নয় কি? আর কোন উদ্দেশ্য আছে? আর একজন বলছে যে এরা প্রত্যেক রফুল হেদানে 400 টাকা না 300 টাকা না কয় টাকা করে পাই। কি দিয়ে বলবেন? আহাম মুখের তো একটা কোয়ালিটি থাকা দরকার। আপনারা কেউ কোনোদিন পেয়েছেন? ভাগ বন্টন পেয়েছেন কিছু? সম্মানিত উপস্থিতি, এক এক সময় এক একটা। আর একজন কি বলে বসলো যে এই যে লম্বা লম্বা দাড়ি ছাড়ছে, এটা ইহুদি খ্রিস্টানদের সুন্নাত, লম্বা দাড়ি নাকি ছাড়া যাবে না। কি দিয়ে বুঝাবেন এদেরকে বলেন দেখি? রাসূলের সুন্নাতকে নিয়ে যারা ঠাট্টা করে। আর একজন কি করছে, এই যে পা ফাঁক করতে করতে স্টেজে 3-4 জন এইদিকে বাঁকা ওইদিকে বাঁকা হয়ে পায়ে জামার যতটুকু ফার পর্যন্ত এইভাবে নাকি দাঁড়িয়ে আপনারা সালাত আদায় করেন। এভাবে কেউ কোনোদিন করেন? তো এগুলো রাসূলের সুন্নাতকে নিয়ে ঠাট্টা করা নয়, বিদ্রুপ করা নয়? খবরদার, আপনাদেরও সতর্ক করছি, রাসূলের সুন্নাতকে নিয়ে কোনোদিন কেউ বিদ্রুপ করবেন না। আমার একটা বই আছে, স্টেজ আছে, যদি সুযোগ হয় মাত্র 25 টাকা দাম, শেষে নিয়ে যাবেন। কি কি কারণে একজন মানুষের ঈমান ভেঙে যায়। ওযু ভেঙে যাওয়ার পরে সালাত আদায় করলে কি হবে? 4 রাকাত সালাত পড়লেন, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়েছেন, দরুদ পড়েছেন, দোয়া মাসরা চলছে, আর আপনার ওযু ভেঙে গেল, বায়ু সরে গেল, কয় রাকাতের নেকি পাবেন? জি, আর পড়া লাগবে না সালাত? ওযু করে পুরোই পড়তে হবে না? 2 রাকাত না 1 রাকাত? 1 রাকাতও হয়নি আপনার, গোটাটাই পড়া লাগবে, তাই না? মানে ওযু ভেঙে গেলে যেমন সালাত হয় না, কোনো ব্যক্তির ঈমান ভেঙে গেলে কোনো কিছুই হয় না। ঈমান ভেঙে যাওয়ার পরে যদি কেউ হজ করে, হজ কবুল হবে? আপনি হজ করলে আপনার জান্নাত হবে। একটা হিন্দু মানুষ হজ করলে কয়টা নাকি পাবে? আজকে মসজিদের জন্য আজকের মাহফিল, তাই না? আপনি আজকের মসজিদের জন্য যদি 5 টাকা দান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। 5 টাকা উল্লেখ নেই, কিন্তু উল্লেখ আছে মান বানা মসজিদান। কেউ মসজিদ বানাতে সহযোগিতা করলো, মসজিদ বানিয়ে দিল, তো মসজিদ বানানোতে সহযোগিতা 1 টাকা দিয়েও তো হতে পারে, 10 টাকা দিয়েও হতে পারে, 10,000 টাকা হতে পারে, 10 লাখ টাকাও হতে পারে। তো আপনি 5 টাকা, 10 টাকা, 20 টাকা আজকে মসজিদে দিলেন, আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। হাদিস সহিহ বুখারীর 450 নম্বর হাদিস, সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 1295 নম্বর হাদিস, যে মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন মানে জান্নাতে ঘর নির্মাণ হবে। তা আপনি 20 টাকা দিয়ে জান্নাতে ঘর নির্মাণের কাজ করলেন, আর একজন অমুসলিম যদি 20 লাখ টাকা দিয়ে একটা মসজিদ করে দেয়, কয়টা ঘর নির্মাণ হবে? কেন হবে না? ঈমান নেই। কেন হবে না? ঈমান নেই। তো ঈমান ভেঙে গেলে কিছুই থাকবে না। তো 10টি কারণে একজন মানুষের ঈমান ভেঙে যায়, তার মধ্যে একটা কারণ হলো যদি কেউ রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ঈমান থাকে না।
তো 10টা কারণ দলিল দিয়ে উল্লেখ করা আছে একদম সংক্ষিপ্ত পরিসরে, চাইলে নিয়ে যাবেন যাওয়ার সময়। তো যে কথা বলছিলাম যে দেখুন, রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি অনুযায়ী না হলে ইবাদত কবুল হবে না। 3 জন সাহাবী, একজন সারা রাত সালাত আদায় করতে চেয়েছেন, একজন সারা জীবন রোজা রাখতে চেয়েছেন, একজন সারা জীবন বিয়ে না করে আল্লাহর ইবাদত করে কাটাতে চেয়েছেন। ইচ্ছা ভালো ছিল, পদ্ধতি রাসূলের ছিল না, তাই রাসূল মেনে অনুমোদন দেননি, স্বীকৃতি দেননি। উল্টো বললেন কি, যে আমার সুন্নাতকে অবজ্ঞা করলে সে আমার উম্মত নয়। মানে ওই সাহাবী 3 জন যদি তাদের ওই ইচ্ছা প্রত্যাহার না করে, ওই ইচ্ছাকে বাদ দিয়ে সঠিকে না আসে, তো রাসূল উম্মত থাকবেন তারা? সম্মানিত উপস্থিতি, তাহলে কার তরিকা চলবে? রাসূলের তরিকা, আল্লাহর জন্য রাসূলের তরিকা। ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। তরিকা হবে কার? ইখলাস ফিল ইবাদা, বা আল্লাহর জন্য খালেস অন্তরে, আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত হবে। তরিকা হবে রাসূলের, পদ্ধতি হবে রাসূলের। রাসূলের পদ্ধতিতে ইবাদত না হওয়ার কারণে আমাদের ইবাদত কবুল হবে না। ইবাদতে শিরকি আকীদা থাকার কারণে ইবাদত কবুল হবে না। নিয়তে ত্রুটি থাকার কারণে ইবাদত কবুল হবে না। আর আরেকটা শেষ পয়েন্ট যেটা আজকের, সেইটা হলো রুজি, রিজিক হালাল না হওয়ার কারণে ইবাদত কবুল হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ পবিত্র, আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। তুম্মা যাকারা রাজুল ইউতিলিস সাফার আশআতা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা লোকের উদাহরণ দিলেন, যে লোকটা মুসাফির মানুষ, দূর থেকে সফর করে এসেছে, চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটা আসমানের দিকে হাত তুলেছে, 2 হাত আসমানের দিকে তুলে বলছে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইয়া রাব্বি, হে আমার প্রভু। মোনাজাত করছে কে? মুসাফির। ইয়া রাব্বি, ইয়া রাব্বি বলে আল্লাহকে ডাকছে। ওয়া মাতামুহু হারাম, অথচ যে খাবারটা খেয়েছে সে খাবারটা হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যে পানি পান করেছে এই পানিটা ছিল হারাম, হারাম টাকা দিয়ে পানির ব্যবস্থা করেছে, পানি কিনেছে। ওয়া মালবাসুহু হারাম, যে পোশাকটা পরে ইয়া রাব্বি, ইয়া রাব্বি বলে আল্লাহকে ডাকছে, এই পোশাকটাও হারাম। হতে পারে পোশাকটাই হারাম, নতুবা পোশাকটা কেনা হয়েছে হারাম টাকা দিয়ে। পোশাকটা হারাম হতে পারে না? পুরুষের জন্য রেশমের কাপড় হালাল না হারাম? হারাম। রেশমের কাপড় পুরুষের জন্য হারাম, অথবা হালাল কাপড় কিন্তু হারাম টাকা দিয়ে কেনা, দুটাই হতে পারে। অগুদ্দিয়া বিল হারাম, দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে, হারাম খাবার খেয়ে খেয়ে দেহ বড় হয়েছে, রক্ত মাংস হয়েছে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? আল্লাহ তো হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হারাম খাবার খেয়ে, হারাম পোশাক পরে, হারাম পানি পান করে, হারাম টাকা দিয়ে শরীর বাড়িয়ে আল্লাহকে ইয়া রাব্বি, ইয়া রাব্বি বলে ডাকলে কাজ হবে না। মানে খাদ্য, পোশাক এগুলো কি হওয়া লাগবে? হালাল হওয়া লাগবে। আমাদের রিজিক ব্যবস্থাপনা হারাম হওয়ার কারণে আমাদের ইবাদত কবুল হচ্ছে না। হারাম 2-4টা খাদ্যর পরিচয় দেই শেষে এসে, না কষ্ট পাবেন? হারাম খাদ্য সমাজে চালু আছে, অহরহ অহরহ চালু আছে। দেখুন, বিড়ি, সিগারেট, জর্দাগুল হালাল না হারাম? না মাকরুহ? হারাম। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য, মদ আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম।
সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিস হারাম। সহিহ বুখারী 7172 নম্বর হাদিস, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 3-4 কোটা জর্দা যদি একবারে খেয়ে নেশা হয় তো জর্দার একটা দানা খাওয়া হারাম। যেহেতু রাসূল বলছেন বেশি খেলে নেশা হলে তার সামান্য খাওয়া হারাম। 3-4 কোটা গুল পানিতে গুলে যদি একবারে খেয়ে মাথা এলোমেলো হয়, টলমল করে, মাথা ঘুরে, তাহলে গুলের একটা দানা দাঁতে দেওয়া হারাম। 2-4-5 প্যাকেট বিড়ি একবারে ধোঁয়া পেটে নিয়ে ভর্তি করে দিয়ে যদি মাথায় চক্কর দেয়, মাথা ঘুরে, তাহলে বিড়িতে একটা টান দেওয়া হারাম। মুসলিম খায় না? খায় না? সম্মানিত উপস্থিতি, একজন মানুষ মনে করেন বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, এই অবস্থায় যদি মসজিদে ঢুকে, কেউ ঢুকতে দিবেন? কেন দিবেন না বলেন তো? সবাই বলবে যে বেওকুফ, আহাম মুখ, যাও বিড়িটা বাইরে ফেলে মুখ ধুয়ে আসো, বলবে না? ইমাম, খতিব, মুয়াজ্জিন যদি মসজিদে থাকে ধমকে বাহির করবে না? যে বেওকুফ, যাও বিড়ি ফেলে মুখ ধুয়ে উজু করে আসো। ইমাম যে এত লাফাচ্ছে আর চিল্লাছে, বেচারা জর্দা দিয়ে পান চাবাচ্ছে আর এই ধমকাচ্ছে। জর্দা দিয়ে পান চাবিয়ে ধমকাচ্ছে কাকে? বিড়িখোরকে। গুল দিয়ে দাঁতে গুল ঘুষে ঘুষে পায়খানার স্ল্যাব বানিয়ে রেখেছে দাঁতগুলোকে দিয়ে ধমকাচ্ছে কাকে? বিড়িওয়ালাকে। যে বিড়ি খায়, যে বিড়ি সিগারেট খায়, ও তামাক পুড়িয়ে ধোঁয়া খায়। কি খায়? ধোঁয়া। বিড়িখোর, সিগারেটখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। কার অপরাধ বেশি? বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায় আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। কার অপরাধ বেশি? আর গুলখোর তোর চিবানো লাগে না, ওর চিবানো আছে, শুধু মারলে হয় যাতে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এই জাতীয় হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। জি আসতে দেন। জি, যে কথা বলছিলাম, এসব বিড়ি, তামাক, গুল, জর্দা, সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চুরস, হাশিশ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, রিটালিন, ভদকা, এগুলো সব মদ। আপনি যেই নামে ডাকেন না কেন, আরো কত আপডেট নাম আসবে তা হিসাবের বাহিরে। নেশা জাতীয় দ্রব্য আপনি যেই নাম রাখেন সেগুলো কি? হারাম। কোন মুসলিমের খাদ্য নয়। প্রমাণ করেন দেখি বিড়ি, সিগারেট, জর্দাগুলো এই উপকার আছে? ক্ষতি ছাড়া একটিও উপকার নেই। যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারা বলছেন যে তামাক জাতীয় দ্রব্যে প্রায় 12,000 রকমের উপাদান খুঁজে পাওয়া যায়। সবগুলো জমা করলে একটিও মানব দেহের জন্য উপকারী নয়। তাহলে আপনি খাবেন কেন? আপনি চিন্তা করেন, যে পরিমাণ টাকা বিড়ি আর জর্দার গুলে খরচ করেন, ওই টাকাটা দিয়ে যদি প্রত্যেক দিন একটা করে ডিম খান, 360 দিন 360টা ডিম খেয়েছেন, বছর শেষে আপনার শরীরের অবস্থা দেখেন কি হবে। আপনি যেই পরিমাণ জর্দা প্রত্যেক দিন গুল, বিড়ি, সিগারেটে ব্যয় করছেন, ওই টাকাটা প্রত্যেক দিনের জর্দা, বিড়ি, গুলের টাকা দিয়ে আপনি 1 কাপ 1 গ্লাস করে দুধ খান, বছর শেষে আপনার শরীরের অবস্থা দেখেন কি হবে। শরীরের শক্তি, এনার্জি সবকিছু কোন দিকে ফিরে আসে। যেই পরিমাণ টাকা এই ক্ষেত্রে ব্যয় করছেন, ওই পরিমাণ টাকা দিয়ে একটু একটু করে মধু খান, দেখেন আপনার শরীর কি হয়। যেই পরিমাণ টাকা এই অখাদ্যগুলো খেয়ে ব্যয় করছেন, এই পরিমাণ টাকা খরচ করেন, আপনি একটু খেজুর খান প্রত্যেক দিন, আপনার শরীরের অবস্থা দেখেন। আর আপনি এমন অখাদ্য খাচ্ছেন, বিড়িখোর, তামাকখোর, গুলখোর, জর্দাখোর, এরা জালেম। কি এরা? জালেম। স্ত্রীর উপর জুলুম করে। স্ত্রীর উপর জুলুম করে না? জুলুম করে না? করে না? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া জায়েজ না জায়েজ নয়? যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুনের দুর্গন্ধ মুখ থেকে দূর না করবে ততক্ষণ পর্যন্ত মসজিদে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অথচ পেঁয়াজ রসুন হালাল না হারাম? হালাল, হারাম নয়।
পেঁয়াজ রসুন কাঁচা খাওয়া যায়, হারাম নয়, কিন্তু কাঁচা খেয়ে দুর্গন্ধ দূর না করে মসজিদে যাওয়া নিষেধ। কাঁচা পেঁয়াজ রসুন যদি কেউ খায়, ব্রাশ করে হোক অথবা কোনো কেমিক্যাল ব্যবহার করে হোক, কোনো ওষুধ যদি থাকে দুর্গন্ধ দূর করা সেটা করে হোক, এক কথায় দুর্গন্ধ দূর করে মসজিদে যেতে হবে। তো হালাল জিনিসের একটা দুর্গন্ধ থাকার কারণে যদি এই সিদ্ধান্ত হয়, আর হারাম জিনিসের দুর্গন্ধ নিয়ে আপনি মসজিদে যাবেন, যাক বিড়িখোর জর্দাখোর গুলখোর বেড়ে গেল, যাক মসজিদ আর যাওয়া লাগবে না, বেঁচে গেলাম। জি না, আপনি মুসলিম, বেঁচে ছেড়ে দিয়ে নয়, আপনি ত্যাগ করে বাঁচুন ওগুলো। এরপরে দেখুন যে কথা বলছিলাম, যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায় প্রত্যেকেই নিজ নিজ স্ত্রীকে কষ্ট দেয়। দুর্গন্ধ নেই, স্ত্রীর কাছে থাকে, আছে, কষ্ট হচ্ছে না? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে আরেকজন নিরাপদে। তো তার জবান, জিহ্বা, মুখের দুর্গন্ধে সব সময় কষ্ট পাচ্ছে বেচারা স্ত্রী। সম্মানিত উপস্থিতি, আড়ালে ডেকে নিয়ে ওর স্ত্রীকে, যে কোনো বিড়িখোরের স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার স্বামীর দুর্গন্ধ তোমাকে ভালো লাগে না খারাপ লাগে, আমার বিশ্বাস গোটা দুনিয়ার একজন স্ত্রীও বলবে না যে স্বামীর বিড়ি খাওয়ার, জর্দা খাওয়ার, গুল খাওয়ার দুর্গন্ধ ভালো লাগে। হ্যাঁ, কায়দা করে যদি আপনি তাকেও বিড়িখোর বানিয়ে নিতে পারেন তাহলে তো কেল্লা ফতে। আপনি খান, তাকেও বানিয়ে নিয়েছেন। বুড়াও জর্দা খায়, বুড়িও জর্দা খায়, বুড়াও গুল মারে, বুড়িও গুল মারে, তো খারাপ আর লাগবে? দুইজন তো এক কাতারে আছে। সম্মানিত উপস্থিতি, ফিরে আসেন এই পথ থেকে। দ্বিতীয়ত, হারাম খাদ্য খায় কিভাবে? সুদ হালাল না হারাম? সুদ তো স্পষ্ট হারাম না অস্পষ্ট? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তো সুদ স্পষ্ট হারাম, সুদ মুসলমান ছাড়ে না, বিড়ি সিগারেট ছাড়বে? একজন গুলখোর সভাপতি, কথা বলছি, আর গুলখোর সভাপতি বলছে যে আপনি ওই গুল হারাম বলছেন, এটা নস দিয়ে, দলিল দিয়ে বলেন আর কি। বুঝতে পারলেন কি? দলিল মানে কি? ওই গুল শব্দটা হাদিসে থাকতে হবে। কি হাদিস বা কোরআনের কি থাকতে হবে? গুল বা জর্দা, এই কথাটা থাকতে হবে। আশ্চর্য, এখন কি দিয়ে বুঝাবেন একে? তা আমি বলছি ইয়াবা হালাল না হারাম? হারাম। তো ইয়াবা শব্দটা হাদিস দিয়ে আপনি দেখান তো যে ইয়াবা হারাম কোন হাদিসে আছে? ইয়াবা হারাম কোন হাদিসে আছে? আছে কি ইয়াবা নাম আছে? আরো 20 বছর পরে যদি আরেকটা নতুন মদের নাম আসে, ওটা কি হাদিসে থাকবে? তো একটা আহাম্মুখী প্রশ্ন না, যদি এ ধরনের কেউ জিজ্ঞাসা করে। তো সুদ স্পষ্ট হারাম। দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া। কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতে 2825 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া 36টা নারীর সাথে জেনা করার চেয়ে বেশি অপরাধ। আর রিবা সাবুনা হুমান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। আইসারুহা, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ান কাহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে যে পাপ হয়। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম 2259 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। মাকে বিয়ে করলে, মায়ের সাথে রাত কাটালে, মায়ের সাথে বাসর করলে, মায়ের সাথে জেনা করলে, মাকে ধর্ষণ করলে, মার সাথে ব্যভিচার করলে যে মানের পাপ হয়, সুদ করে 70 নম্বর পাপ এটা। 70 নম্বর পাপ, সবচেয়ে ছোট পাপ এটা। 1 নম্বর পাপটা কত বড় হতে পারে আমার আপনাকে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। আপনি চিন্তা করুন, মুসলমানের বাচ্চা ভাবেই না যে সুদ খাওয়া কি জিনিস। যারা সুদ খায়, আলোচনা শেষ, বলতে বলতে যাবে আরে দুনিয়ার কত কিছু পড়ে আছে, আর সুদের বিরুদ্ধে শুরু করে দিল। বিড়িখোর জর্দাখোর চিল্লাবে যে সবই পড়ে থাকলো, আর বিড়ি আর জর্দার উপরে চলতে থাকলো অজ।
সম্মানিত উপস্থিতি, জি না, আমি আপনার মুসলিম ভাই হিসাবে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি। আপনি ইহুদি হতেন, খ্রিস্টান হতেন, হিন্দু হতেন, বৌদ্ধ হতেন, অমুসলিম হতেন, আমার ব্যথা ছিল না। কারণ আপনার হালাল হারামের দেখার দরকার নেই, কারণ আপনি কি অমুসলিম। কিন্তু আপনি মুসলিম হয়ে এগুলো খাচ্ছেন, আপনি যে আল্লাহকে ডাকছেন, আপনি আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। তো আপনার এই দোয়াটা কবুল হতে হলে তো কিছু শর্ত আছে নাকি? এই হারাম খেয়ে আপনি ডাকছেন, এটা যে কবুল হচ্ছে না, এই জন্য তো কষ্টটা আপনার কাছে বলছি, যে আপনার এই বলাটা যেন কাজে লাগে। আপনি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন, আপনার বলাটা যেন কাজে লাগে। কাজে লাগছে না এগুলো খাওয়ার কারণে, ছেড়ে দিন। ঘুষ হালাল না হারাম? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিয়াল মুরতাশি, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের তরিকায় না হলে ইবাদত কবুল হয় না, বিদাত হয়ে যায়। অনুরূপভাবে খাদ্য হালাল না হয়ে যদি হারাম হয়ে যায়, রিজিক হারাম হয়ে গেলে ইবাদত কবুল হয় না। বিধায় এগুলো ছাড়া উচিত না বেশি বেশি খাওয়া উচিত? ছাড়া উচিত। ব্যবসায় ধোকা দিলে রিজিক তখন হালাল থাকে না। প্রতারণা করলে, সঠতা করলে, বা চিটিংবাজি করলে, দালালি করলে, ঠকবাজি করলে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করলে তখন আর রিজিক হালাল থাকে না। বোঝা গেল কি? এগুলো থেকে ফিরে আসতে হবে। দাঁড়িয়েতে নেওয়ার সময় বেশি নিলেন আর দেওয়ার সময় কম দিলেন, তখন রিজিক আর হালাল হয় না। আপনি 1 কেজি গোস্ত কিনে নিয়ে এসে বাড়িতে দেখছেন 900 গ্রাম হচ্ছে। জি কসাই সাহেব, খুব গরু জবাই করে কসাইগিরি করলেন, কবরে যান, আপনারও কসাইগিরি কিভাবে করা লাগবে বসে আছে ফেরেশতা মণ্ডলী, রেডি আছেন না? আপনি সমান দেন, আপনাকে বেশি দিতে হবে কথা বলিনি, সমান দেন। কসাইরা আবার রাগ করেন না যে আপনাকে উদ্দেশ্য না, সকলকে উদ্দেশ্য। যে কোনো ব্যবসায়ী আপনি ওজনে সমান দেন, পারলে একটু ধরিয়ে দেন বিচারের মাঠে বাঁচার জন্য। আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বরকত দিবেন। আর আল্লাহ বরকত দিলে আপনি কুলাতে পারবেন না, হিসাব করে কুলিয়ে উঠতে পারবেন না যে এত হয় কোত্থেকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে রিজিক হালাল হওয়া লাগবে, তাহলে 4টা পয়েন্টের কথা বলেছি। কয়টা পয়েন্টে? 1, নিয়তটা ঠিক করা লাগবে। 2, ইবাদতে শিরিক করা যাবে না। 3, পদ্ধতি হবে রাসূলের, পদ্ধতি রাসূলের না হলে বিদআত হবে। 4, রিজিক হালাল হতে হবে, হারাম না হয়। এই জিনিসগুলো যদি খেয়াল রাখতে পারেন তাহলে ইবাদত কবুল হবে। আর এই 4 সমস্যা যদি আপনার ইবাদতের মধ্যে ঢুকে যায় তাহলে ইবাদত কবুল হবে না। আসুন আমরা চেষ্টা করি। আলোচনার এই পর্যায়ে এসে বলতে চাচ্ছিলাম, আজকে মসজিদের জন্য আলোচনা, তাই না? দান সাদাকা দরকার মসজিদে। আজকে মরে যাবেন, আগামীকালকে গুনাহ হবে যে অমুকের মরা 2 দিন হয়ে গেল। আজকে মরলে আগামীকাল কয়দিন? 2 দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের দান করা উচিত, সাদাকা দেওয়া উচিত। প্রত্যেক ব্যক্তির প্রত্যেক দিন দান করা উচিত। সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওর কাছে যদি কিছু না থাকে কিভাবে দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে কারো বাড়িতে কাজ করবে, কাজ করে যে টাকা পাবে তার কিছু অংশ দান করবে, বাকিটা খাবে। মানে মানুষের বাড়িতে কাজ করে হলেও দান করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন দান করা উচিত? এই জন্য দান করা উচিত, দান করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেভাবে আগুন নিভে যায়। জ্বলন্ত আগুন, দাও দাও করে আগুন জ্বলছে, 1 বালতি পানি ঢেলে দেন, ধপ করে আগুনটা নিভে গেল। আপনার জন্য জাহান্নামের আগুন জ্বলছে, আপনি সাদাকা করলেন, জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুসলিম নারীদের কাছে ঈদের মাঠে চলে গেলেন, ঈদের খুতবা দিলেন, পুরুষদের কাছে কথা বলে চলে গেলেন নারীদের কাছে, গিয়ে বলছেন তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো। কেননা পুরুষের চেয়ে মহিলারা জাহান্নামে বেশি, পুরুষের চেয়ে নারীরা জাহান্নামে বেশি, তোমরা সাদাকা করো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুসলিম মহিলারা
সাদাকা করতে করতে শেষ পর্যন্ত তাদের গয়নাগুলো খুলে খুলে দান করা শুরু করলো, যে গয়না দিয়ে সেজে গুজে কি হবে যদি জাহান্নামে যেতে হয়, গয়না দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি তাহলে গয়নার দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। মুসলিম মহিলারা তাদের গয়না খুলে আমার দিকে ছুঁড়ে মারছিল, আর আমি আমার কাপড়ের কোছা নাকি বলেন জি, কাপড়ের কোছায় আমি এই গয়নাগুলো ধরে নিচ্ছিলাম। হাদিসে যেটা বোঝা যাচ্ছে, হাদিসের এবারতে, যে ওই গয়নার পরিমাণ ছিল এতই বেশি যেটা হাতে ধরা যাচ্ছিল না। হাতে ধরা সম্ভব হলে কি কোছায় দরকার ছিল? মানে কি পরিমাণ গয়না দিয়েছে হিসাব করেন, যেটা হাতে আটছিল না, ধরছেন কোথায়? কোথায়? কাপড়ে। সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বেশি সাদাকা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন, সাহাবীরা পিছনে আছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পায়ে গিয়ে গেলেন, চট করে ফিরে আসলেন। সালাত শেষ হলে জিজ্ঞাসা করলেন যে আপনি কোনোদিন সালাতে কাজ করেননি, আজকে করলেন, বুঝলাম না, যে আপনাকে দেখলাম চট করে এগিয়ে গেলেন, মুহূর্তের মধ্যে ফিরে আসলেন, কেনই এগিয়ে গেলেন আর কেনই বা পিছনে আসলেন? সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সালাতে দাঁড়িয়েছি, সালাত চলছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা আমার চোখের সামনে নিয়ে চলে আসলেন। কোথায় নিয়ে আসলেন? চোখের সামনে। জান্নাত চোখের সামনে মেলে ধরলেন, এতই নিকটে মনে হলো এক পায়ে এগিয়ে হাত বাড়ালে আমি জান্নাতকে ধরতে পারবো। চোখের সামনে থোকায় থোকায় নানান ফল ফলাদি ঝুলছে, আঙ্গুরের থোকাগুলো, তরতাজা আঙ্গুর চোখের সামনে থোকায় থোকায় ঝুলছে। আমি মনে করলাম যে এত নিকটে আজকে জান্নাত পেয়েছি, থোকায় থোকায় আঙ্গুর, আজকে সুযোগ হাতছাড়া করতে চাই না, এক থোকা আমি ছিঁড়ে নিতে চাইলাম। সাহাবীরা মনে রাখেও, আজকে যদি আমি এক থোকা আঙ্গুর জান্নাত থেকে ছিঁড়ে নিতে পারতাম, তাহলে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মুসলিম এক থোকা আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। কারণ এটা জান্নাতের আঙ্গুর। জান্নাতের জিনিসের মানে বরকতই আলাদা। জান্নাতের দু একটা নিদর্শন আছে দুনিয়াতে, দেখবেন জান্নাতের দু একটা নিদর্শন আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন। তার একটা হলো জমজম, মাও সামসাম, জমজমের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমজমের পানি সম্পর্কে, যে 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 উদ্দেশ্যে পানি পান করবে আল্লাহ সেটাই কবুল করবেন। হজ যে বছর সর্বশেষ, যে করোনার কারণে হজ বন্ধ হলো 19-এ নাকি না 20-এ 19 সালে প্রায় 28 থেকে 30 লক্ষ মানুষ হজ করেছে 19 সালে গোটা পৃথিবীর। তো 28 থেকে 30 লক্ষ মানুষ পানি পান করেছে কিসের? জমজমের। হজ থেকে ফিরে আসার সময় 28 থেকে 30 লক্ষ মানুষ নিম্নে 5 লিটার করে পানি এনেছে। কত? নিম্নে 5 লিটার। ঊর্ধ্বের তো কোনো সীমা নেই, কে কত প্রক্রিয়ায় জমজমের পানি নিয়ে এসেছে। আর মক্কার আশপাশে যারা আছে তারা তো পানি পান করছেই। জমজমের কূপটাকে শুকিয়েছে এ পর্যন্ত? একটাই কূপ। এটা বরকত দেখেন পানির। দেখুন আর একটা বরকত হলো যে হাজর আসওয়াদ আছে না, এটা জান্নাতের একটা নিদর্শন। হাজর আসওয়াদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাথরটা আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন। যখন পাথরটা আসে ধবধবে সাদা ছিল, ধবধবে সাদা, হাদিস সহিহ বুখারীর হাদিস। কিন্তু পাপী মানুষের চুম্বনের স্পট পড়ে পড়ে ওটা কালো হয়ে গেছে, এখন হাজর আসওয়াদ কুচকুচে কালো। তো এই যে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ ওটা চুমু দিচ্ছে, ওটা ক্ষয় হয়ে শেষ হয়ে যায়নি। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যদি চুমু দেয় তবু শেষ হবে না। এটা নিদর্শন। তো আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আঙ্গুরের থোকাটা সামনে এসেছে, আমি যদি নিতে পারতাম তো আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা সবাই খেয়ে শেষ করতে পারতাম, এতই বরকত। আমি মনে করলাম যে আজকে যখন নাগালে পেয়েছি, আজকে সুযোগ হাতছাড়া করতে চাই না। আমি দ্রুত এক পা এগিয়ে গেলাম, যে এক পা এগিয়ে হাত বাড়িয়ে আমি এক থোকা ছিঁড়ে নেব। কারণ আল্লাহ নিয়ামত আমার চোখের সামনে দিয়েছে, আল্লাহ তার নিয়ামত আমার চোখের সামনে দিয়েছেন, তা আমি নিয়ামতকে অনুভব করবো না, আমি এক থোকা ছিঁড়ে নেব। এর জন্য দ্রুত এক পা এগিয়ে গেছি। যখনই আমি এক পা এগিয়েছি,
আঙ্গুর ছিঁড়ার হাত বাড়াবো, তখনই আল্লাহ জান্নাত ছড়িয়ে জাহান্নাম তুলে ধরলেন। জাহান্নাম দেখার সাথে সাথে আমি দ্রুত এক পা পিছনে হেঁটে হেঁটে এসেছি। আজকে যে বিভৎস চিত্র দেখলাম জাহান্নামে, আমি কোনোদিন এই দৃশ্য দেখিনি। মানে জাহান্নামের এই দৃশ্য কোনোদিন দেখিনি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম একাধিকবার দেখেছেন। কোথায় দেখেছেন? মেরাজে দেখেছেন, স্বপ্নে দেখেছেন। যে হাদিস স্পষ্ট, লম্বা হাদিস, স্বপ্নের বিবরণ দিলেন ফজরের সালাতের পরে, জান্নাতে কি দেখেছেন আর জাহান্নামে কি দেখেছেন। মেরাজের বিবরণ দিয়েছেন লম্বা হাদিসে, মেরাজে গিয়ে জাহান্নামে কি দেখেছেন। আজকের বিবরণ দিচ্ছেন কিসে? সূর্যগ্রহণের সালাতের সময় জান্নাত আর জাহান্নাম দেখেছেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে যে দৃশ্য দেখলাম ভয়াবহতা, আমি দ্রুত পিছনে হটে এসেছি, যে আঙ্গুরের দরকার নেই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি পিছনে আসলাম, সাহাবীরা বলছেন আজকে কি দেখলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে দেখলাম নারী আর নারী, নারীতে ভর্তি হয়ে আছে, বেশিরভাগ নারী জাহান্নামে। আর শাস্তির যে ভয়াবহতা, কি করুণ শাস্তি। সাহাবীরা বলছেন, নারীদেরকে এত জাহান্নামে কেন দেখলেন আপনি? তখন বলছেন তাদের কুফরির কারণে। কেন জাহান্নামে এত বেশি? কুফরির কারণে। তখন সাহাবীরা বলছেন, নারীরা কি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে? বলছে, আরে না না, নারীরা আল্লাহর সাথে কুফরি করে না। তাহলে কার সাথে কুফরি করে? স্বামীর সাথে কুফরি করে। কার সাথে? স্বামীর সাথে। কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার স্ত্রীকে যখন যা প্রয়োজন তুমি সাধ্য অনুযায়ী দিয়েছ, যখন তার যা প্রয়োজন সব দিয়েছ সাধ্য অনুযায়ী, যত সম্ভব পূরণ করার চেষ্টা করেছ। কোন একটা বিশেষ দিনে তোমার কাছে বিশেষ একটা জিনিস চাইলো, আর সেই দিন তুমি ওটা দিতে পারলে না, তখন বলবে, মা রাআইতু খায়রাম মিনকা কাত, তোমার কাছে তোমার সংসারে এসে আমি কোনোদিন সুখ পাইনি। এটা রাসূলের ভাষা, আমি শুধু অনুবাদ করলাম। অকৃতজ্ঞ মানে না শুকরি, যেটাকে আমরা বলি, যে তোমার সংসারে সে কোনোদিন সুখ পায়নি। মানে একটা দিনের একটা জিনিস তুমি দিতে না পারার কারণে তোমার সারা জীবনের প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসাকে একদম চটকে উড়িয়ে দিবে আর কি। এই যে অকৃতজ্ঞ মানসিকতা, এর জন্য তাদেরকে বেশি জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা কৃতজ্ঞতা স্বীকার করে না, অল্পতেই সব ধুয়ে মুছে নামিয়ে ফেলে দিবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, কষ্ট নিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা পেশ করলাম, আপনার সন্দেহ হলে দেখুন বুখারী শরীফ থেকে হাদিসটা মিলাতে পারেন। দেখুন, এই স্বভাব থাকলে চেঞ্জ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে নারীদেরকে। স্বামী যা দিয়েছে, স্বামী যা দিতে পারছে তার উপর সন্তুষ্ট থাকতে হবে, তার সাধ্য অনুযায়ী। যদি তার আছে, দিচ্ছে না, তাকে বুঝান, ভালোবাসা দিয়ে জয় করেন। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে দেখলাম ফকির, গরিব, মিসকিন, দরিদ্র মানুষ ভরে আছে। ওয়াত্তালাতু ফিন নার, জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী দিয়ে ভরে আছে। সহিহ মুসলিমের 7121 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস। এটি জান্নাতে গরিবরা বেশি, জাহান্নামে নারীরা বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, বেশি বেশি দান করো, জাহান্নাম থেকে বেঁচে যাবে। নারীদেরকে বলছেন, মুসলিম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বেশি বেশি সাদকা করা উচিত। ফকির মিসকিন বাড়িতে যাবে, 1 টাকা 2 টাকা ধরিয়ে দিবেন, দোয়া করতে বলবেন। 1 মুঠ চাল ধরিয়ে দিবেন, দোয়া করতে বলবেন। গরিব মিসকিনকে, অনাথকে, প্রতিবেশীকে, এতিমকে মসজিদে, মাদ্রাসায় হোক, পরিমাণ কম হোক, আল্লাহ আপনার যা সাধ্য দিয়েছেন তা দিন। আল্লাহ আপনাকে শিল্পপতি করেছেন, 1000 টাকা দিবেন, 1 লাখ টাকা দিবেন। আপনার টাকা পয়সা নেই, 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, কিছুই নেই, 1 টাকা দিবেন, কিন্তু দেওয়া উচিত। দানের সিলসিলা চালু রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, একজন মানুষ যখন মরে যায় কবরে দিয়ে দেওয়া হয়। কবরে দিয়ে দেওয়া হলে, কবর দিয়ে যখন মানুষ চলে যাচ্ছে, তখন আযাবের ফেরেশতা আসে কবরে। আযাবের ফেরেশতা এসে মাথার কাজ দিয়ে, আমি শেষ করে দিয়েছি, একদম শেষ পর্যায়ে। আযাবের ফেরেশতা এসে যখন মাথার কাজ দিয়ে নিচে ঢুকতে চায়, তখন কোরআন মাজিদ বাধা দেয় যে না, লোকটা কোরআন তেলাওয়াত করতো, কবরে ঢুকতে
পাবে না। কোরআন মাজিদ শেখা উচিত না উচিত নয়? কি এগুলো প্রশ্ন? এতক্ষণ আলোচনার পরে প্রশ্ন দিচ্ছেন কেন বলে তো? এত লম্বা আলোচনার পরে তো প্রশ্নের দরকার হয় না। কবরে কোরআন মাজিদ বাধা দিবে, কবরে ঢুকতে দিবে না। তো কোরআন মাজিদ তেলাওয়াত যদি না জানি তাহলে তো কবর অরক্ষিত। মানে কোরআন মাজিদ তেলাওয়াত শিখতে হবে, যেটা আগে বলেছিলাম। কোরআন মাজিদ বাধা দিবে, আযাবের ফেরেশতাকে ঢুকতে দিবে না। কোন দিক দিয়ে? মাথার কাছ দিয়ে, মাঝখান দিয়ে ঢুকতে চাইবে। মাঝখান দিয়ে যখন ঢুকতে চাইবে আযাবের ফেরেশতা, তখন দান সাদাকা বাধা দিবে। যে লোকটা দান করতো মাঝখান দিয়ে ঢুকতে পাবে না, চলে যাবে পায়ের কাছে। পায়ের কাছ দিয়ে যখন ঢুকতে চাইবে বাধা দিবে মসজিদ। যে লোকটা মসজিদে আসতো, সালাত পড়তো, মসজিদ মুখী ছিল, ঢুকতে পাবে না। মাথার কাছে বাধা দেয় কোরআন, মাঝখানে বাধা দেয় দান সাদাকা, মাথার পায়ের কাছে বাধা দেয় মসজিদ। ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমি তো গিয়েছিলাম আযাবের জন্য, শাস্তির জন্য, মাথার কাছে ঢুকতে দেয়নি কোরআন, মাঝখানে ঢুকতে দেয়নি দান সাদাকা, আর পায়ের কাছে ঢুকতে দেয়নি মসজিদ। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তাহলে তোমার ছুটি, ঢুকা লাগবে না এই কবরে, বেঁচে গেলেন। তিনটা আমল যদি কোনো ব্যক্তির থাকে, যে নিয়মিত দান সাদাকা করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আর নিয়মিত সালাত আদায় করে মসজিদে, ইনশাআল্লাহ ওর কবর থেকে সে বেঁচে যাবে, কবর আযাব থেকে। এই হাদিস ইঙ্গিত করে, হাদিস মুসনাদ আহমদের। তো যদি মসজিদে দান করলে আবার দুটা হয়ে যায়, তাই না? একের মধ্যে দুই, 2 in 1 মসজিদে দান করলে। কারণ মসজিদে দান করলে দানেরও নেকি হচ্ছে, মসজিদেরও হচ্ছে, দুটাই হচ্ছে। মসজিদও বাধা দিবে যেহেতু মসজিদে দান, আবার সাদাকা, দুটো একসাথে হচ্ছে। আজকে মসজিদের জন্য দান করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেখুন কি করবেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব ছেড়ে চলে যেতে হবে মাটির নিচে। আসুন, যে যতটুকু পারেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে হলে অংশগ্রহণ করবেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি। যতটুকু পারেন, যতটুকু পারেন, যতটুকু পারেন দান সাদাকা করার চেষ্টা করবেন, অংশগ্রহণ করবেন প্রত্যেকেই। পাশাপাশি আমার কয়েকটা বই আছে, একটা বলেছিলাম ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ, 25 টাকা। আর একটা বই আছে কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন তেলাওয়াত কেন আপনাকে শিখতে হবে, শিখলে লাভটা কি, যে কথাগুলো বলছিলাম। কোরআন তেলাওয়াতের একটা ফজিলত, 40 টাকা পিস আছে, চাইলে নিয়ে যাবেন। আর একটা বই আছে সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা। সুদ, ঘুষ কিভাবে আপনাকে আমাকে বিপাকে ফেলছে, অবৈধ ব্যবসায় কি ক্ষতি হচ্ছে, এই সার্বিক বিষয়গুলো কোরআন হাদিসের দলিল দিয়ে বই আছে। দাম 70 টাকা। যারা চাইবেন অংশগ্রহণ করবেন, আর 2-1 টাকা হলেও দিয়ে যাবেন, অংশগ্রহণ করবেন। হতে পারে কারো 1000 টাকার চেয়ে আপনার 2 টাকার মূল্য আল্লাহর কাছে বেশি, নিয়তের কারণে। একজন ব্যক্তি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা মালিক। আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো। কেউ দিতে চাইলে দিবেন, যারা বেশি দিতে চান দিয়ে যাবেন, আর যারা কম দিতে চান যে কোনোভাবে পৌঁছে দিবেন, একসাথে দিন। জি। আর মাঝে মাঝে দান সাদাকা, প্রত্যেক জুমায় একটা টার্গেট থাকবে আপনার, প্রত্যেক জুমায় 5 টাকা দেবো, বা 10 টাকা দেবো, বা 20 টাকা দেবো, আপনার যার যতটুকু সাধ্য, 100 টাকা দেবো। আপনার অ্যাবিলিটি অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেক জুমায় আপনি কিছু একটা বরাদ্দ রাখবেন। এটা টার্গেটই থাকবে আপনার। মানে মুসলিম হিসাবে দান সাদাকার একটা অব্যাহত ধারা, কবর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা মালিক। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানান, আল্লাহ তুমি আজকের এই বৈঠককে কবুল করে নাও। একজন 1100 টাকা দিয়েছে, অন্যের কাছ থেকে আদায় করিয়ে নি। যে একজন অন্যের কাছ থেকে আদায় করে 1100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া বারাকাল্লাহু লাকা ওয়া আলিকা মালিক।